এইবার এস আলমের প্রভাব বলয় মুক্ত হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। এর আগে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছিল যে কোনো সময় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে দেওয়া হবে, আর রবিবারই সেটা করে দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন 5 সদস্যের পরিচালনা পর্ষদে 4 জনেই স্বতন্ত্র এবং বেশ অভিজ্ঞ, দক্ষ এবং ব্যাংকিং সেক্টরের পরীক্ষিতদের দ্বারা এই পরিচালনা পরিষদ গঠন করা হয়। এখন থেকে ব্যাংকিং পরিচালক হিসেবে দায়িত্ব থাকবেন ডাক্তার মোহাম্মদ রেজাউল হক। তিনি হলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ার হোল্ডার। স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকবেন জনাব মাকসুদা বেগম, সাবেক নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। এরপরই আছেন ডক্টর এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক, রূপালী ব্যাংক পিএলসি। সেই সাথে আছেন জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন, এফসিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সরকার পতনের পর বেশ আলোচনায় আসে এস আলমের নিয়ন্ত্রণাধীন 6টি ব্যাংক, যার মধ্যে ইতোমধ্যে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনরায় গঠন করে দেওয়া হয়েছে আগের পর্ষদ বাদ দিয়ে। এরপর পরেই ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন করে দেওয়া হয় আগের পর্ষদ বিলুপ্ত করে। বর্তমানে এসআইবিএল অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংকের আগের পর্ষদকে বাতিল করে নতুন পর্ষদ গঠন করে দেওয়া হলো। অভিযোগ রয়েছে ব্যাংকটি থেকে নামে বেনামে হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এস আলম গ্রুপ। আর সরকার পতনের পরপরই তা প্রকাশ্য আসতেই জনগণের আস্থা হারায় ব্যাংকগুলো। সেই সাথে তারল্য সংকট দেখা দেয় ব্যাংকগুলোতে। বর্তমানে নতুন পর্ষদ গঠন করায় সকল সমস্যার সমাধান করে নতুন উদ্যমে মানুষের আস্থা ফিরে পাবে বলে আশা করা হচ্ছে ব্যাংকটি।